মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি কোথাও, দেখো আদ্যাপীঠ মন্দির। আর এখানে আসার আগে প্রথমে চলে গেছিলাম আমি ছেলেকে স্কুলে দিয়ে তারপরে আসছি এখানে। এখানে হচ্ছে রামনবমী। তো তোমরা অনেকেই জানো না হয়তো। তো রামনবমীর দিন এখানে মানে আদ্যাপীঠ মন্দিরে হয় কি বলো তো, কুমারী পুজো হয়। বিভিন্ন জাতি নির্বিশেষে এখানে সমস্ত বাচ্চা বাচ্চা দেখো মেয়েগুলোকে কি সুন্দর লাগিয়েছে, সাজিয়েছে দেখো। এরকম সাজিয়ে গুজিয়ে নিয়ে সবাই চলে আসে এখানে পুজো দেওয়ার জন্য। জাতি ধর্মর কোনো ভেদাভেদ থাকে না, যে কোনো মানে 7 বছর পর্যন্ত বাচ্চাদেরকে এখানে পুজো করা হয় আর কি, মা রূপে। তো দেখো এখানে বিভিন্ন চেয়ার পাতা আছে। তো তোমরা যদি কেউ, এই বছর তো আর হলো না, যদি কেউ পরের বছর আসতে চাও, তো যে যেখান থেকে পারো, তো খুব যত পারো সকাল সকাল উঠে বাচ্চাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে আসবে। এখানে দেখো কত চেয়ার রাখা আছে, এসে তোমরা পুজো দিতে পারো। শুধু যে যারা এখানে এসেছে তারা যে শুধু বাচ্চাকে নিয়ে এসেছে তা না, যারা পুজো করবে তারাও এসেছে। দেখো কি সুন্দর, দেখো বাচ্চাগুলোর মুখগুলো দেখো কত সুন্দর সব সাজিয়ে নিয়ে এসছে। আর গরমে বাপরে বাপ, দেখো এদের অবস্থা খারাপ। কেউ কোনো বাচ্চাগুলো তো কাজ যায়, দেখো বাচ্চাটাকে মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছে। তো দেখো আমি এখন চলে এসেছি ঠিক যেখানে মন্দিরে চাতালে পুজো হচ্ছে আর কি, তার উপরে সাইডে যে ব্যালকনি করা আছে, আমি উপর থেকে নিচ্ছি, কারণ নিচে আর কাউকে থাকতেও দিচ্ছে না। আর এখানে দেখো একটা জিনিস, দেখো অলরেডি পুজো শুরু হয়ে গেছে। এখানে ভিতরে যারা আছে তারা সবাই পুজো দেবে। আর দেখো সবাইকে সাইড করে দিয়েছে, ওখান থেকে ভিডিও পাচ্ছিলাম না, যার জন্য উপরে এসেছি। একটা জিনিস কি বলো তো, এই যে হলুদ শাড়ি পরা যেগুলো দেখছি, এগুলো সব আদ্যাপীঠের মন্দিরে যারা থাকে বাচ্চারা, আশ্রমের যা বাচ্চারা, তাদেরকে তো পুজো হচ্ছেই, সঙ্গে বাইরের যে তোমার বাচ্চারা আছে তাদেরও সঙ্গে পুজো হচ্ছে, তারা সাজিয়ে নিয়ে এসছে। আর এখানে বিভিন্ন চ্যানেল এসেছে, বিভিন্ন পত্রিকা থেকে এসেছে, বিভিন্ন ইউটিউবাররাও পর্যন্ত এখানে এসেছে, দেখেছো সবাই ক্যামেরা করছে এখানে। আর এখানে দেখো যার যেরকম সামর্থ্য, সে যে যা পারো সঙ্গে করে নিয়ে এসে সব যে মায়েরা রয়েছে, মায়েদের হাতে যে যেটা পাচ্ছে, ধরো কেউ লজেন্স, কেউ বিস্কিট, কেউ চকলেট, কেউ চিপস, কেউ ফুটি, যে যেরকম পাচ্ছে সেটা সে সেরকম দিচ্ছে, যেরকম বাইরের লোকেরা। আর সেরকম যে পুজো করবে, দেখো যে যাকে পুজো করবে তার পায়ের কাছে দেখো সে বসে আছে, মানে সেই মাকে সেই পুজো করবে আর কি। তো শুধু যে তারা দিচ্ছে তা না, আদ্যাপীঠের তরফ থেকেও দেখো সমস্তকে, দেখো উপরে দেখো মুকুটগুলো দেওয়া হচ্ছে। এটা আদ্যাপীঠের তরফ থেকে মুকুটগুলো দিচ্ছে সব বাচ্চাদেরকে পড়ানোর জন্য। শুধু যে মুকুট দিয়েছে তা না, বিভিন্ন জিনিস ওদেরকে দেওয়া হয়, আলতার, সিঁদুর, তার ফল, মিষ্টি, খাবার, অনেক কিছুই দেওয়া হয় আর কি এখান থেকে। আর বাইরের লোকেরা তো দেয়ই, আর যে পুজো দিচ্ছে সেও দেয়। তো দেখো দেখতেই পেলে এতক্ষণ বাইরের লোকেরা দিচ্ছিল। এবার দেখো এই যে হলুদ জামা পরা যাদেরকে দেখছো, এগুলো সব হচ্ছে আশ্রমের ছেলে। এবার প্রথমে ওদের পাতা হাতে, দেখো সবার হাতে পাতা দেওয়া আছে। এবার দেখো ওরা সব প্রথমে শুরু হচ্ছে ফল দিয়ে, প্রথমে থেকে দেখো সবাই মধ্যে ওদের ফল দেবে।
এক 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 করে সব দেবে, সব কিছুই দেবে। দেখো আমরা সারা বছর অপেক্ষা করে থাকি ঠিক জানো তো এই দিনটার জন্য, যে এত মায়েরা এখানে রয়েছে, প্রায় 2-2.5 হাজার মায়েরা রয়েছে যাদেরকে পুজো হবে। আর আজকে এক ব্যাচে তো হয় না, এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ, এরপরেও আরও 2টো ব্যাচ বসবে আর কি। তো যতজন এখানে ধরেছে ততজনকেই ওরা প্রথম ব্যাচে বসিয়ে দিয়েছে, এরপরে দেবে। এবার যার যেরকম যা যা মন চায়, যে দেখো দেখতেই পাচ্ছ তোমরা, যার যেটা মজা করে চিপসের প্যাকেট দিচ্ছে, যার যেটা মন চাইছে। এমনকি এই সব মায়েদেরকে তোমার সিঁদুর পরানো, পুজো দেওয়া, কেউ কেউ সিঁদুর নিয়ে এসে সবাই এসে সিঁদুরের টিপ পরাচ্ছে, সিঁদুর পরাচ্ছে। এর মাঝখানে আর একটা কথা বলে রাখি, তোমরা তো জানো যে এটা আমার ব্লগ চ্যানেল, মানে ডেলি ব্লগ চ্যানেল আর কি, যারা যারা দেখছো। তো এখানে আমি ডেলি ব্লগই দিই। তো আমার ছেলে আজকে এত গরম পড়ে গেছে যে গরমের জন্য আজকে থেকে ওদের সকালে স্কুল করে দিয়েছে, 7টা থেকে ছিল 11টায়। তো সকালবেলা ওকে স্কুলে দিয়ে এসেছি। ওর এখন বায়না হয়েছে, ওদেরকে যখন এত সুন্দর সাজিয়ে গুজিয়ে যখন দিচ্ছে, তাহলে আমাদের কেন দেবে না। ওর এখন সেই বায়না করে করে সে গেছে স্কুলে, গেছে কোনো রকম তাকে বুঝিয়ে পাঠিয়েছি। দেখো সবাইকে ফল দিচ্ছে, দেখো বাচ্চাটাকে দেখো ফুটিও দিচ্ছে, দেখো। তো কোনো রকম ওকে পাঠিয়েছি। হয়তো আমার এরপরে পুরো ভিডিওটা তো এই ব্লগে দিতে পারবো না, এটা আমি শুধু পুজোর জন্যই পার্সোনালি রেখেছি, যাতে পুজোটা যারা দেখেনি তারা দেখবে বলে। এরপরে হচ্ছে পুরো ব্লগটা, সারাদিনের ব্লগটা আমি পরে দিয়ে দেবো এর পরের ব্লগে, তখন তোমরা দেখে নিও যে আপনার সারাদিনে আমি কি করি না করি, আমার ডেলি লাইফ। এটা হচ্ছে ডেলি লাইফস্টাইল ব্লগ। আর এই দেখো এই ভদ্রলোককে দেখো, উনিও পুজো করছে। শুধু যে মেয়েরা পুজো করছে মায়েদের তা না, অনেক ছেলেরাও এসেছে যারা মায়েদেরকে পুজো করবে, মানে এক একজনকে করবে আর কি, বুঝেছো তো। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো দেখো নিচে যেরকম পুজো হচ্ছে, নিচ থেকে তো সেইভাবে দেখা যাচ্ছে না। দেখো কত লোক, দেখো ব্যালকনির উপরে দেখো ভর্তি হয়ে সব লোকে দেখছে, কেন সত্যি কথা নিচ থেকে দেখা যাচ্ছে না। তো এখানে অনেক ক্যামেরাম্যান আছে যারা ক্যামেরা করছে আর কি। আমিও তাই উপরেই চলে এসেছি, যে উপর থেকে একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখাবো। কেন নিচে যদি থাকতাম আমি পুরোটা দেখাতে পারতাম না, আর নিচের ভিতরে থাকতেও দিচ্ছে না ওনারা, শুধু যারা পুজো করছে তারা থাকছে। আর এমনকি বাড়ির গার্জেন, যারা বাচ্চাদের বাড়ির গার্জেন, তাদেরকেও পর্যন্ত বাইরে বের করে দিচ্ছে যে আপনারা বাইরে থাকুন। এই আর কি করা যাবে। এখানে বসে আছেন আসন শুদ্ধি করেন ওম বিদ্যুতায়া বিদ্যায় লোকান দেবিতম বিষ্ণুনাথিতান পঞ্চনারায়ণ নামিতম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মহারাজ যেখানে মন্ত্রপাঠ করছে, আর এদিকে সমস্ত ফল পাকারি সমস্ত মানে পুজোর জিনিস এখানে রাখা রয়েছে। তো এখান থেকেই মায়েদের পুজো করছে। দেখো দেখো প্রসাদ এখান থেকেই নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে সবাইকে। আর ভিড় দেখেছো, ওদেরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখো সব হাতে করে করে সব কেউ হাওয়া দিচ্ছে, আর কত বাচ্চা বসেছে বলো তো এখানে। আর এইদিকে দেখো স্টেজের মধ্যে একজন বসে আছে, মানে এখানে নবরাত্রি পুজোর জন্য 9টা কুমারীকে বেছে নেওয়া হয়, তার মধ্যে অলরেডি একজন এখানে বসে আছে আর 2জন ওইদিকে আছে। তো সেটা আমার এখান থেকে ক্যামেরা করা যাচ্ছে না বলে তাই তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তো দেখো তোমাদের কেমন লাগছে, তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আমি আমার সাধ্য মতন দেখানোর চেষ্টা করেছি, যতটা পেরেছি নিচ থেকে দেখানোর চেষ্টা করেছি, যতটা পেরেছি উপর থেকেও দেখানোর চেষ্টা করলাম। এবার বাকিটা তোমরা কমেন্টে জানিও। আর দেখো এখানে ফুল টুল সব এখানেই রাখা আছে, এখান থেকেই পুজো হচ্ছে আর কি। তো দেখো আবার সোজা ওখান থেকে বেরিয়ে চলে এলাম চাতালে, মানে যেখানে বড় মন্দির আছে, আদ্যা মায়ের যে বড় মন্দির, তার সামনে যেখানে ভক্তরা বসে থাকে আর কি, এখান থেকে বসে পুজো দেখে, এখানে বসে ধ্যান করে। আমি সেখানে এসেছি। তো দেখো এখান থেকে তোমাদের আদ্যা মাকে একটু দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটা দেখাতে পারছি, একটু ব্ল্যাকই আসছে আর কি। তো দেখো আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, তোমাদের উপরে যতটা দেখালাম। এবার এসেছি মন্দিরে, দেখো মন্দিরে ঠাকুর দর্শনটা তোমাদের করে দিচ্ছ।
দেখিয়ে দিলাম যে ভিতরে পুজো হচ্ছে, অলরেডি পুজো হচ্ছে। সবটা তো আর আমি শুট করতে পারবো না, তাহলে বিশাল বড় হয়ে যাবে। তো অলরেডি পুজো চলছে, তোমাদের পুজোটা দেখিয়ে দিলাম। তো এবার যাবো বাড়ি, চলো। ওই যে অ্যানাউন্স করে দিল, মানে যে পুজোটা হচ্ছিলো পুজোটা শেষ হয়ে গেছে। এবার আবার নতুন আবার আরও দুটো মানে ব্যাচ বসবে আর কি। মানে যে ব্যাচটা বসেছিল এই ব্যাচটা কমপ্লিট, পুজো অলরেডি কমপ্লিট। চলো এবার যাবো বাড়ি। কিন্তু এত জুতোর মধ্যে জুতো খুঁজবো কি করে বলো? এত জুতোর মধ্যে আমার জুতো কোথায় খুঁজবো, কোথায় গো? এদের পুজো হয়নি, এবার এরা যাবে, এবার এদের পুজো হবে, ঠিক আছে? ওই দেখো বড় কুমারী, এইদিকে কুমারী আছে, দেখো এখানে কত কুমারী, সব লাইনে আছে এরা কি এদিকে সাথে। ঠিক বেরিয়ে যাব, দেখো সেই সময় দেখো পুলিশের গাড়ি, মানে সামনে পুলিশ পিছনে পুলিশ নিয়ে কোনো নেতা হয়তো ঢুকলো, বুঝতে পারছি না কোন নেতা ঢুকলো, এখনও ঠিক বোঝা যাচ্ছে না, কেন ওরা এখনও রিভিল করেনি যে এসেছে এটা কে। আর মুখটাও ঠিক দেখা গেল না, চেষ্টা করলাম ক্যামেরাটা করার, মুখটা দেখতেই পেলাম না। আর এরা কেউ ওখানে কিছু বলছেও না। দেখো দেখো দাঁড়াও, দেখো তোমাদেরকেও দেখাতে পারি, দেখাই। দেখেছো সবাই বেরিয়ে চলে এসে, এবার সবাই দেখো সবাই হাতে পেয়ে গেছে। তো দেখেই নিলে পুরো ভিডিওটা তোমাদের দেখালাম, তোমরাই কমেন্ট করে বলো কেমন হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।